হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে ফিরে এলাম বড়লোক ঘরে ছোট বউ ধারাবাহিকের ১৩তম পর্ব নিয়ে। তো চলো বিস্তারিত জেনে আসি। চার বউ মিলেই সিদ্ধান্ত নেয় তারা এবার এই বিয়ের অনুষ্ঠানে যাবে। কিন্তু যখনই দুর্গাদেবী জানিয়ে দেয় যে না, দুর্গাদেবী আর ওই বিয়ের অনুষ্ঠানে যাবে না, ঠিক তখনই চার বউই সিদ্ধান্ত পাল্টে ফেলে। তখন তারাও সিদ্ধান্ত নেয় তারাও যাবে না। অপরদিকে যখনই ওই লালটু বিয়ের জন্য নিমন্ত্রণ করতে আসে, ঠিক সেই মুহূর্তেই যখনই জিজ্ঞেস করে পিসিমা যে তোমরা যেই বাড়ির মেয়েকে নিয়ে এসেছ সেই মা আসলে কিসে পড়াশোনা করে, ঠিক তখনই তারা যখনই জানিয়ে দেয় যে এমএ পরীক্ষা দিয়েছে, এতে করে তারা খুবই খুশি হয়ে যায়। এতে করে দুর্গাদেবী মনে মনে বলে যে আমার বউ বিয়ে পরীক্ষা দিয়েছে বলেই তোমাদের মন খারাপ হয়ে গেছে, অথচ অন্য একটা মেয়ে এমএ পাশের কথা শুনে খুব খুশি হয়ে গেছ। এটাই তো আমি বুঝতে পারছি না। তারপরেই দেখা যায় যে অহনা তখন সুযোগ বুঝে বলে, হ্যাঁ আমিও তো এবার বিএ এক্সাম দিয়েছি, বিয়ের পরেই তো এমএ এক্সাম দেব, নিশ্চয়ই এতেও আমাদের পরিবার কোনো আপত্তি জানাবে না। ঠিক তখনই পিসিমা বলে ওঠে যে তুমি এ সমস্ত কোনো কথা কেনই বা বলছো সেটা তো বুঝতে পারছি না। ওই মেয়ের সাথে তুমি কি নিজে তুলনা করছো? এটা তুমি একদম করো না, এটা কিন্তু করা খুবই বোকামি হচ্ছে। অপরদিকে কাকিমা বলে যে তুমি তুমি তো দিদিকে ঠকিয়েছ, এটা তুমি কেন বুঝতে পারছো না? তুমি তো বিয়ের আগেই বলেছিলে যে এখানে কোনো পরীক্ষা তুমি দেবে না, কিন্তু তবুও তুমি ঠকিয়ে পরীক্ষা দিতে গিয়েছ। ঠিক তখনই অহনা বলছে এ সমস্ত কি কথা বলছেন কাকিমা? আপনার যদি ঠিকমতো আমাকে এক্সাম দিতে দিতেন তাহলে তো এরকমভাবে ঠকানোর কোনো প্রশ্নই আসতো না, কোনো মিথ্যে কথা বলাই হতো না। এতে করেই দুর্গাদেবী খুবই খুশি হয়ে যায়। মনে মনে বলেছে একদম উচিত কথাই বলা হয়েছে, আমার বাড়ির বউকে কোনোভাবেই তোমরা দমিয়ে রাখতে পারবে না, এটাই মীর বারবার করে প্রমাণ করে দিচ্ছে। কাকিও তখন পিসিমা চুপ হয়ে যায়। এতে করে তখন লালটুর বউ বলে যে এই বউ তো খুব ভারী মিষ্টি। ঠিক তখনই লালটু বলছে হ্যাঁ, এই মেয়েটা সত্যিই ভারী মিষ্টি, নিশ্চয়ই এটা অর্জুনের বউ। ঠিক তখনই পিসিমা বলছে হ্যাঁ, অর্জুনের বউ ছাড়া আর কাদিবা হবে, আর কোনো বউদের তো এরকম সাহস নেই এরকম করার, বেহায়া একটা মেয়ে। এতে করে ক্ষিপ্ত হয়ে যায় অহনা, বলছে আপনি সকলের সামনে আমাকে বেহায়া কেন বলছেন পিসিমা, সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি শুধুমাত্র একটা কথাই বলেছি, এতে আমি ভুল কি বলেছি সেটাই তো বুঝি না। ঠিক তখনই দুর্গাদেবী সবাইকে থামিয়ে দেয় আর বলে যে হয়েছে অনেক কথা, এখন এই সমস্ত কিছু বাদ দাও। তারপরেই সবাই প্রণাম করে একে। সবাই লালটু ও তার বউয়ের কাছ থেকে আশীর্বাদ নেয়। তারপরেই বড় ভাবি সবাইকেই মিষ্টি দেয়। এতে করে তখন লালটু ও তার বউ একটু অবাক হয়ে যায়, কারণ একটা করে মিষ্টি দেওয়াতে তারা অবাক হয়। ঠিক তখনই দুর্গাদেবী বলে যে আর কোনো সমস্যা নেই, মিষ্টি তো একটা করেই খেতে, তার জন্যই এরকমভাবে দেওয়া, কোনো কিপটেমি কিন্তু আমরা করিনি। এই বলে তখন ওই মিষ্টিগুলো খেতে দেয়। এতে করে সেই মিষ্টিগুলো খাওয়ার পরে তারা সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যায় যে দুর্গাদেবী যখনই নিজের ঘরে বসে গীতা পড়তে থাকে, ঠিক সেই মুহূর্তে চার বউ সেখানে এসে হাজির হয়। এতে করে তখন দুর্গাদেবী বলছে, কি হলো, আজকে চারজন কেন আমার কাছে এসেছে, কি চাই তোমাদের? ঠিক তখনই অহনা বলতে থাকে যে আসলে মা, আমরা চাইছিলাম ওই বিয়েতে আমরাও যাব না। ঠিক তখনই বলে যে কেন, তোমরা যাবে না কেন? তখনই বড় ভাবি বলেছে মা আপনি কি চান যে আমরা সত্যি ওই বিয়েতে যাই? ঠিক তখনই দুর্গাদেবী বলছে, কেন, আমি কি তোমাকে আটকে রেখেছি? আমি কি তোমাদের একবারও বলেছি যে তোমরা ওই বাড়িতে যেতে পারবে না, ওই বিয়েতে তোমরা কোনো কিছুই করতে পারবে না? তোমরা সেখানে যাও, নাচো কেন, যা খুশি তাই করো না কেন, তাতে আমারই বাকি, আমাকে কেন বলছো? ঠিক তখনই মেজমা বলে উঠেছে মেজমাম্মি, মা আমরা তো নাচতে পারি না, আমরা কিভাবে যাব? এটি করে সকলেই হেসে ফেলে। দুর্গাদেবী তখন বলছে এ সমস্ত কথা বাদ দিয়ে কি বলতে এসেছ সেটা বলো। ঠিক তখনই অহনা বলছে মা, আমরা আপনাকে ছাড়া কোথাও যাব না। তখনই দুর্গাদেবী জানায় যে এটা কোনো কথা না, আর তোমাদের হাজবেন্ডরা তো ঠিকই যাচ্ছে, তাহলে তোমরা কেন যাবে না? ঠিক তখনই অহনা বলছে মা আপনার সাথে গিয়ে যে মজা পেয়েছি, আপনার ছেলের সাথে গেলে সেই আনন্দটাও পাবো না। এতে করে অবাক হয়ে যায়। দুর্গাদেবী বলছে তুমি আমার ছেলের ব্যাপারে এ সমস্ত কথা বলছো, তুমি জানো তো আমার ছেলের ব্যাপারে আমার সামনে কথা বলছো? তখনই অহনা বলছে মা আমি সত্যি কথাই বলছি, আপনার রাগ হচ্ছে, খারাপ লাগছে আমি বুঝতে পারছি, কিন্তু এটাই সত্যি কথা, আপনার ছেলে না আপনার থেকে পুরো উল্টো, তার সাথে গেলেই সে শুধু রাগ করবে আর কথা শোনাবে, এটা আমার একদম পছন্দ নয়। সে একটা ভীত লোক, আর ভীত লোক তো আমার একদম পছন্দ নয়। এতে করেই তখন দুর্গাদেবী অবাক হয়ে বলে যে আমার ছেলে কিন্তু লাখে একটা, তাই আমার ছেলের ব্যাপারে কোনো কথাই তুমি বলবে না। ঠিক তখনই অহনা বলছে সেটা ঠিক আছে মা, কিন্তু আমি যা বলছি সমস্তটাই সত্যি, আপনার সাথে
গিয়ে যতটা আনন্দ পাই আর কারো সাথে গিয়ে অতটা আনন্দ আমরা পাই না। আপনি যেহেতু যাবেন না সেহেতু আমরাও আর কোথাও যাব না। এতে করে তখন অবাক হয়ে যায়। ঠিক তখনই মেজভাবি বলে যে মাম্মা আপনি তো খুব ভালোভাবেই জানেন আমি আমার হাজবেন্ডের সাথে গেলে সে শুধুমাত্র আমাকে কথাই শোনায় না, সে গায়েও হাত তোলে। এতে করে সকলের মন খারাপ হয়ে যায়। তখনই বলে যে মাম্মা সে প্রায়ই আমাকে মারধর করে, এ সমস্ত কোনো কথাই আমি কাউকেই বলতে চাই না, আর বলতে চাই তেমন না, শুধুমাত্র আজকেই এই কথাগুলা বললাম। ঠিক তখনই দুর্গাদেবী বলছে যে কি হয়েছে, তা তো একটু ছোট ছোট জিনিস, তো এত গায়ে লাগাতে হয় না। বিয়ে হয়েছে, বিয়ের পর শ্বশুর বাড়িতে এসেছে, এখানে তো একটু কথা শোনাবেই, এ সমস্ত কথা গায়ে লাগালে হয় না। ঠিক তখনই বলছে মাম্মিমা কোনটা কথা শোনানো আর কোনটা গায়ে ফুটোনোর কথা সে সমস্তটাই তো আলাদা ব্যাপার। ঠিক তখনই বলছে আচ্ছা ঠিক আছে, সে সমস্ত কথা বাদ দাও, তাহলে বড় বউ তোমার কি হয়েছে। ঠিক তখনই বড় ভাবি বলছে মা আমি এই বাড়িতে এসে সত্যিই খুব খুশি আছি, আমার কোনো সমস্যা নেই। আপনার বড় ছেলে সত্যিই খুব ভালো একজন মানুষ, তার মতো ভালো মানুষ আর হয় না, কিন্তু তবুও আমি আপনার সাথেই থাকতে চাই। আপনার ছেলের সাথে থাকতে আমার কোনো সমস্যা নেই, আমরা সত্যিই খুব খুশি আছি। ঠিক তখনই দুর্গাদেবী আবারও মিতাকে জিজ্ঞেস করে। ঠিক তখনই মিতা কিছু বলবে, তবে তার আগেই পারুক অর্থাৎ মেজমা বলেছে ও আর কি বলবে, কারণ টুকুন দাদা তো ওকে সত্যিই খুব ভালোবাসে। তখনই দুর্গা জানায় যে হ্যাঁ, শুধু ভালোবাসলেই তো আর পেট ভরবে না, মনও ভরবে না, তার জন্য ইনকাম করতে হবে, আর বাড়িতে বসে থাকলেও চাকরিটা চলে যাবে। চাকরি চলে গেলে তখন কি করবে সেটা একবার ভেবে দেখেছ। ঠিক তখনই মিতা বলে যে বড়মা আমি বলেছি ওনাকে, আর সে বলেছে যে ছুটি শেষ হবার পরেই চলে যাবে, আর কিছুদিনই তো ছুটি বাকি আছে, এই একবারই তো এই বাড়িতে আসে, তার জন্যই সে আর কিছু বলেনি। তখনই আবার অহনাকে জিজ্ঞেস করে তাহলে তোমার কি সমস্যা। ঠিক তখনই বলছে আমার কোনো সমস্যা নেই মা, তবে আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনার ছেলের সাথে আমি কোথাও যাব না, তার সাথে গেলে কোনো না কোনো কথা শোনাবে, তার সাথে গেলে আমার একটুও আনন্দ হয় না, যেটা আপনার সাথে গেলে হয়। তখনই দুর্গা বলছে আসলে সত্যি করে বলো যে তোমরা আসলে কি চাইছো। ঠিক তখনই অহনা বলে যে মা আমরা শুধুমাত্র চাইছি আপনি যেহেতু যাবেন না আমরাও সেহেতু যাব না, তাহলে আমরাও বাড়িতে থাকব। ঠিক তখনই মেজমা বলছে হ্যাঁ আজকে বাড়িটা ফাঁকা আছে, চলুন আমরা সবাই পার্টি করি। এতে করে সবাই চুপ করতে বলে মেজো ভাবিকে। ঠিক তখনই দুর্গা বলছে কি করব, কিসের কথা বলছো তুমি, আমি কিছুই তো বুঝতে পারছি না। ঠিক তখনই অহনা কথা জায়গায় ঘুরি নেয় আর বলছে মা পিকনিক করার কথা বলছি। তখনই দুর্গাদেবী জানায় যে শুধু তোমাদের তো খাওয়া আর খাওয়া, এছাড়া তো আর কোনো কথাই নেই। ঠিক তখনই অহনা বলছে মা আপনি যদি চান তাহলে আমরা না খেয়েই থাকব, আমাদের খেতেও হবে না, কিন্তু প্লিজ আপনি এই রিকোয়েস্টটা রাখুন। কিন্তু দুর্গাদেবী স্পষ্ট করে বারণ করে দেয় যে না, আমি এই সমস্ত কোনো কিছুই রাখতে পারবো না, তোমরা তোমাদের মতো করে সেখানে চলে যাও, আর তোমাদের যা খুশি তোমরা সেটা করতে পারো। কিন্তু কোনোভাবেই তারা চারজন দুর্গাদেবীকে ছাড়তে চায় না, তারা জানিয়ে দেয় যে না আপনি ছাড়া আমরা কোনো কাজই করব না, সবকিছু আপনাকে নিয়েই করব। এতে করে একটু অবাকই হয়ে যায় দুর্গাদেবী। ঠিক তখনই বলছে মা আপনার কি করতে ইচ্ছে করছে, আমরা সেটাই তাহলে করি, চলুন ছাদে গিয়ে ঘুড়ি উড়াই। তখনই দুর্গা বলছে তোমরা ঘুড়ি উড়াবে। ঠিক তখনই অহনা জানায় যে না মা আমরা তো পারি না, কিন্তু আমাদের মাঝখানে যে অন্য কোনো গুণ আছে সেটাও আমরা এবার সকলের সামনে ফাঁস করব, আর আপনি যেহেতু ঘুরে উড়াতে অনেক ভালো পারেন তাহলে আপনি ঘুরে উড়াবেন। এতে করেই তখন দুর্গাদেবী একটু একটু রাজি হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে বড় বউ বলে যে মা এই প্রথমবারের মতো আপনার কাছে কিছু চেয়েছি, আপনার কাছে কিছু চাওয়ার সাহস পেয়েছি, আপনি দয়া করে না করবেন না। ঠিক তখনই চারজন একে একে দুর্গাদেবীর পাশে বসে পড়ে আর বলছে প্লিজ আপনি রাজি হয়ে যান। অবশেষে চারজনের কথা না ফেরাতে পেরেই দুর্গাদেবী রাজি হয়ে যায় আর বলছে বেশ, তোমরা এত করে যখন বলছো ঠিক আছে, তবে তোমাদের যা খুশি তোমরা সেটাই করতে পারো, এতে আমার কোনো সমস্যা নেই। এই বলে তখন চারজন সেখান থেকে বিদায় করে দেয়। চারজন চলে যেতেই খুবই খুশি হয়ে যায় দুর্গাদেবী। অপরদিকে দেখা যায় যখনই সকালবেলা সকলে মিলে ওই বিয়ের উদ্দেশ্যে যাবে ঠিক সেই মুহূর্তে জিজ্ঞেস করে চার বই কোথায়। ঠিক তখনই দুর্গাদেবী জানায় যে আমি কিভাবে বলবো ওরা কোথায়, আর শুনেছি ওদের নাকি শরীর খারাপ হয়েছে। এতে করে তখন কাকে বলছে কি চার বউর একসাথেই খারাপ হয়েছে, কিভাবে হলো সেটা তো বুঝতে পারছি না। ঠিক তখনই দুর্গাদেবী জানায় যে সেটা আমি কি করে বলবো, সেটা তো আমিও বুঝতে পারছি না, সেটা না হয় তোমরা তোমাদের বউকে জিজ্ঞেস করে দেখো। ঠিক সেই মুহূর্তেই চার বউকে ডেকে পাঠায়। এতে করে চার বউ তখন নাটক করে যে তাদের পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, তারা পেট চেপে ধরেই সেখানে আসে আর বলছে কি হয়েছে মা। ঠিক তখনই দুর্গাদেবী ক্ষিপ্ত হয়ে বলে যে তোমরা কেন যাবে না, তোমাদের পেটে কি সমস্যা হয়েছে, তোমাদের শরীর খারাপ কেন, এ সমস্ত প্রশ্নের উত্তর এখন এদেরকে দাও। এতে করে তখন পিসি ও কাকিমা একটু অবাক হয়ে যায়,
এইভাবে দুর্গাদেবী কেন কথা বলছে কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই বড়ভাবি বলে যায়, আসলে মা কি হয়েছে, কালকে তরকারি যে ছিল সেই তরকারি খেয়েই আমাদের সকলের এই অবস্থা হয়েছে। ঠিক তখনই পিসিমা বলে যে, কেন, তোমাদের মন কোথায় বা থাকে, কালকে সমস্ত কিছু শেষ হওয়ার পর কেন ফ্রিজে খাবার তুলে রাখনি? ঠিক তখনই মিতা বলে যে, আসলে পিসিমা, আমরা তো মানুষ, তাই মানুষদের তো ভুল হবেই, তার জন্যই আমাদেরও ভুল হয়ে গেছে, আমরা বুঝতেই পারিনি, আসলে তরকারি নয়, বাসি ডালও তো ছিল, সেই সমস্ত খেয়েই তো এত ঝামেলা হয়েছে, আমাদের ভুল হয়েছে, আর সেই সমস্ত ভুল আমরাই পোহাচ্ছি, তার জন্য আমাদেরই পেটে সমস্যা হয়েছে, পেটে ব্যথা হচ্ছে, কি যে যন্ত্রণা কিছুই বুঝতে পারছি না। এতে করে তারা 4 জন মিলে নাটক করে থাকে। এতে করেই তখন দুর্গাদেবী মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে যে, এই মেয়েরা পারেও বটে, এবার সত্যিই পেটের আবার সমস্যা না হয়ে যায়। ঠিক তখনই সেখানে পল্টু চলে আসে। তখনই পল্টু বলে যে, সত্যিই কি এদের পেটে ব্যথা হয়েছে, এর শরীর খারাপ নাকি অন্য কোনো উপায় আছে? ঠিক তখনই দুর্গাদেবী বলছে, সেটা তো তুমি জিজ্ঞেস করলেই পারো। ঠিক তখনই বড়ভাবি বলছে, আরে না, সত্যিদেব বলছি, সত্যিই আমাদের পেটে সমস্যা হয়েছে, আমরা পুরোপুরি সুস্থ নই। ঠিক তখনই খোকন সেখানে এসে হাজির হয় আর তখন বলছে, সত্যি তোমাদের শরীর খারাপ, তাহলে আমাদেরকে বলতে, আমরা থেকে যেতাম। ঠিক তখনই বলছেন, না, তার কোনো দরকার নেই। তখনই পিসিমা বলছে, তাহলে টুকুন কোথায়, টুকুনও কি যাবে না? তখনই কাকিমা বলল যে, কিভাবে যাবে, নিজের বউয়েরই তো শরীর খারাপ, আর সে কি কোনোভাবে যেতে পারে? ঠিক তখনই দেখা যায় টুকুন তৈরি হয়ে সেখানে আসে আর বলছে, কেন মা, আমি তো তৈরি হয়েছিলাম, আমি তো তোমাদের সাথে যাব, আর মিতাই তো আমাকে বলেছে এই বাড়িতে যেন না থেকে চলেই যাই, এ বাড়িতে থেকে শুধু শুধু লাভ বা কী হবে? ঠিক তখনই বড়ভাবি সকলের সামনে বলেছে, হ্যাঁ, তবে আমাদের একদিন রেস্ট হয়ে যাবে, তবে মা যেহেতু বাড়িতে আছে, মায়ের তো খাবার রান্না করতেই হবে, সেটা না হয় কোনোভাবে আমরা ম্যানেজ করে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। ঠিক তখনই অর্জুন সেখানে আসে আর অর্জুন তখন দুর্গাদেবীকে বলে যে, মা, তুমি যাবে না কেন? ঠিক তখনই দুর্গাদেবী জানায় যে, আমার শরীরটা খুব একটা ভালো নেই, আর এই 4 বউয়েরও তো শরীর ভালো নেই, তার জন্যই আমি যাব না, আমাদের কাউকে তো বাড়িতে থাকতে হবে, তার জন্য আমিই থেকে যাচ্ছি। ঠিক তখনই পিসি বলে যে, তাহলে আমাদেরও বলতে, আমরাও থেকে যেতাম। ঠিক তখনই দুর্গাদেবী বলেছে, সেটা তোমাদের ব্যাপার, তোমরা থাকবে কি থাকবে না সেটা তোমরা নিজেরা খুব ভালোভাবে বুঝতে পারবে, সেখানে আমি তোমাদের কি বলবো? তখনই কাকিমা বলে যে, কিন্তু তুমি না গেলে যদি আমাদের ওইরকম সম্মান না করে? ঠিক তখনই দুর্গাদেবী ক্ষিপ্ত হয়ে বলছে, তাহলে যেখানে সম্মান করবে না জানা আছে, সেখানে তাহলে যাচ্ছ কেন? সেখানে না গেলেও তো পারো। এতে করে চুপ হয়ে যায়। ঠিক তখনই পিসিমা বলে যে, আচ্ছা ঠিক আছে বড় ভাবি, আমরা সেখানে গেলে হয়তোবা লালটু ও তার পরিবাররা আমাদেরকে ছাড়বে না, রাতে হয়তো আমাদের থেকে আসতে হবে। এতে করে তখন 4 বউ খুবই খুশি হয়ে যায়। ঠিক তখনই দুর্গাদেবী বলে যে, বেশ, যদি থেকে আসতে হয় তাহলে থেকেই আসবে, এতে কোনো সমস্যা নেই। তো তারপরেই দেখা যায় খোকন বলে যে, তাহলে তোমাদের পেটে যেহেতু ব্যথা করছে, শরীর খারাপ রয়েছে, তাহলে তোমরা ওষুধ খেয়ে নিও। ঠিক তখনই পল্টু বলে, আরে ওষুধ খাবার কি দরকার দাদা, ওরা তো একটু পানি টানি খেয়ে রেস্ট নিলেই হয়ে যাবে সমস্ত কিছু। ঠিক তখনই বড়ভাবি বলছে, হ্যাঁ যেবো, যে একদম ঠিক কথাই বলেছে, আমাদের ওষুধের কোনো প্রয়োজন নেই, আমরা এমনিতেই সব ঠিকঠাক হয়ে যাবে। তারপরে দেখা যায় সকলে মিলে সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। আর তখনই 4 বউ খুবই খুশি হয়ে যায় এবং দুর্গাদেবীকে বলে যে, অবশেষে আমরা আমাদের মতো করে খুব আনন্দ করতে পারবো। ঠিক তখনই সেখানে পল্টু এসে হাজির হয় কিছু একটা নেওয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এবার কি সত্যিই পল্টুর কাছে ধরা পড়ে যাবে 4 বউ, নাকি এবারও নাটক করে এই যাত্রায় বেঁচে যাবে পল্টুর হাত থেকে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না।